বাংলাদেশ পারলো এই ক্রেজ তৈরি করতে, টালিগঞ্জ পারেনি, টালিগঞ্জের ব্যর্থতা। এই যে ইউটিউবার ভাইয়েরা, আগে তো নিজেদের স্বকীয়তাটা রক্ষা করুন, তারপর তো বাংলাদেশের তুফান মুভি নিয়ে রিভিউ করাটা আপনাদের সাজবে। এখন যেগুলো করছেন এগুলো একদমই অনুচিত এবং অযৌক্তিক লাগছে। আপনাদের দেশের যারা সাধারণ দর্শক, যারা টিকিট কেটে, আপনাদের মতো কিন্তু ফ্রি যেয়ে না, টিকিট কেটে মুভিটা দেখছে, তারা কিন্তু রীতিমতো হল থেকে বের হয়ে দারুণ বাহবা দিচ্ছে, প্রশংসা করছে। ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে তারা, শুনলেন তো ভিডিওতে, এটাও বলছে যে আপনাদের বাংলায় এরকম মুভিটা হওয়া উচিত। মানে তারা কিন্তু কমার্শিয়াল সিনেমা দেখতে চায়, হ্যাঁ, বাট হয় না, যে দেখতে পারে না। তো সেই আপনারা বলছেন যে আমাদের তুফান মুভি নাকি বিলো অ্যাভারেজ। কমেন্ট সেকশন, আপনাদের কথা শুনলে মনে হয় যে আপনারা এনিমেল দেখতে অভ্যস্ত, আপনারা পুষ্পা দেখতে অভ্যস্ত, আপনারা বাহুবলী দেখতে অভ্যস্ত। ভালো তো, কিন্তু এই কথাগুলো বলে আপনারা যে বাঙালি, এই যে ইউটিউবার, এই যে কথা বলছেন, বাংলা ভাষায় কথা বলছেন, সেই সত্তাটাকে একটু অস্বীকার করে ফেলছেন না? মানে আপনি বাঙালি, বাংলা ভাষায় কথা বলছেন, সেই আপনার দেশে আপনাদের বাংলা ভাষার সিনেমা কিন্তু সুপার ডুপার ফ্লপ হয়, একদম চলে না, দর্শকরা দেখতে যায় না, হলগুলো যেন তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকে। সেই আপনারা আবার তুফান মুভির রিভিউটা পশটা সাজিয়ে বসেছেন যে এটা বিলো অ্যাভারেজ। কিন্তু এটা কি মাথায় ঢুকছে না যে আপনাদের দেশে এই মুহূর্তে সিনেমা ইন্ডাস্ট্রিটা কিভাবে বেঁচে আছে? সব কিন্তু জানি। সিরিয়াল দেখা মানুষ এখন কথা বলছে মুভি নিয়ে। লিসেন, তুফান মুভিটা কিন্তু ভারতে সর্বপ্রথম রিলিজ হয়নি, বাংলাদেশের মুভি, বাংলাদেশের সুপার ডুপার ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট হয়ে বহির্বিশ্বে কিন্তু এই সিনেমাটা সুপার ডুপার হিট তকমা পেয়ে গেছে। তারপর এই সিনেমাটা এখন আপনার দেশে গেছে, খুব সাধারণভাবেই সাধারণ মানুষগুলো দেখতে চাচ্ছিল, তাই জন্য এটা ওখানে রিলিজ হয়েছে। তো আপনাদের পেটে তো আসলে ভালো কিছু হজম হয় না। যারা নিজের দেশের মুভিকেই পছন্দ করে না, যারা নিজের দেশের মুভি দেখে না, তারা আসলে অন্য দেশের একটা ভালো মুভিকে কিভাবে রিভিউ করবে বা কিভাবে আসলে দেখবে? এটা তো আমার মনে হয় আপনাদের দৃষ্টিভঙ্গির প্রবলেম। ব্লকবাস্টার হিট এই তুফান মুভিটিকে কলকাতায় ষড়যন্ত্র করে ফ্লপ বানানোর একটা পায়তারা করছে, আর সেটাকে আবার ধোয়া দিচ্ছে বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং কিছু কতিপয় ব্যক্তি। ইন আ পজিটিভ ওয়ে তারা বলতে চাইছে যে তুফানটা তো ইন্ডিয়াতে ফ্লপ। আরে ফ্লপ তকমাটা, ফ্লপ শব্দটা আসে কি করে ভাই? এই মুভিটা কাদের জন্য বানানো? এই মুভিটা কোন দেশের? বাংলাদেশের মুভি। তো বাংলাদেশে এটা সুপার ডুপার হিট। আপনারা কে এটা বলার যেটা ফ্লপ হয়েছে? তুফান কি ইন্ডিয়াতে গেছে, কলকাতায় গেছে কোটি কোটির বাণিজ্য করতে? আপনাদের কি একবারও বলা হয়েছে? যেখানে আপনাদের দেশের সিনেমা সুপার ডুপার ফ্লপ, সেখানে আমরা তো কোনো এক্সপেকটেশনই রাখি না যে আপনাদের দেশে তুফান মুভি কোটি কোটির বাণিজ্য করবে। জাস্ট একটা রিলিজ দিতে হয়, মুক্তি দিতে হয়, বিধায় এটা দেওয়া হয়েছে। তুফানকে ফ্লপ বলছেন কলকাতায়, প্লিজ এই শব্দটা ইউজ করবেন না। তুফানের সাথে ফ্লপ শব্দটা একদমই যায় না। কলকাতায় তুফান কিন্তু বাম্পার হিট করতে যায়নি যে ওখানে মানে ফ্লপ শব্দটা আসবে। নিজেদের স্বকীয়তাকে আপনারা একদমই মাটির নিচে পিষে ফেলছেন। কেন জানেন? কারণ আপনারা বাংলা ভাষাভাষীর মানুষ হয়ে আপনারা তেলুগু সিনেমা, তামিল সিনেমা দেখতে বা বলিউডের সিনেমা দেখতে একমাত্র হলে যান। বাট আমাদেরকে দেখুন, আমাদের দেশের সিনেমা তুফান, আমরা বাংলা সিনেমা আমাদের হলে বসে দেখি, আমরা বাংলা সিনেমা নিজের দেশ থেকে সুপার ডুপার হিট করে দিই, আপনাদের মতো না। তাই শিখতে হলে আমাদের কাছে শিখুন, ভালো হয়ে যান, ভালো কিছুর সাথে থাকুন। ধন্যবাদ।